আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। তাসকিন আহমেদকে পিএসএল এর দুটো দল দলে পেতে চায়, এরকম খবর কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। ইজাজ আহমেদ দুর্বার রাজশাহী দলের কোচ, পিএসএলেও তিনি জড়িত আছেন এবং তিনি চাচ্ছেন পিএসএলে তাসকিন আহমেদ খেলুক, এরকম বেশ কিছু শিরোনাম দেখতে পেয়েছি এবং আরও একটা দলেও তাকে ইনক্লুশনের ব্যাপারে কথা হচ্ছে। গেল কদিন আগে আরেকটা ব্যাপারেও কথা হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটা তাসকিন আহমেদের বোলিং পারফরমেন্সের দিকে পাখির চোখ করে রেখেছে এবং বিশেষ করে যেদিন 7 উইকেট পেয়েছেন তাসকিন, ওই দিনটাতে সবচেয়ে বেশি এই খবরটা ক্রিকেট পাড়ায় আলোচিত হয়েছে, আলোড়িত হয়েছে। এবং তাসকিন আহমেদ এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম কমপ্লিট একজন বোলার এবং তাকে দলে পেতে চাইবে না বা কেন? এমনিতেই পেস বোলারদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যে কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে কিংবা টি-20 টুর্নামেন্টে একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে তাসকিন, যার মধ্যে সব ধরনের ভ্যারিয়েশন আছে। গতদিন একটা ভিডিওতে বলছিলাম যে নাহিদ রানা এই বছরটা ক্যারিয়ার শুরু করেছে, স্টিল লং ওয়ে টু গো। পেসের জন্য বা র পেসের জন্য অনেক বেশি মাত্রায় পরিচিত। গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে ইয়র্কার করা বা ভ্যারিয়েশন মিক্স আপের জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা রপ্ত করতে পারলে একটা কমপ্লিট প্যাকেজ হবেন। তাসকিনের মধ্যে কিন্তু গেল 2 বছরে আমরা এই জায়গাটার একটা কমপ্লিট প্যাকেজ দেখতে পেয়েছি। খেয়াল করে দেখবেন মেহেদী হাসান মিরাজকে আজকে তাসকিন যেভাবে আউট করেছেন, আউট করে তাসকিন একটা সেলিব্রেশন করছিলেন, দেখাচ্ছিলেন যে স্লোয়ারে বিট করেছেন মিরাজকে। এখন স্লোয়ারে আসলে কিভাবে বিট করেছেন আমরা যদি পুরো প্লয়টা একটু খেয়াল করে দেখি, এর ইমিডিয়েট আগে ওই আউটসাইড অফ স্টাম্প মিরাজকে আরেকটা বল করেছিলেন এবং সেই বলটা ছিল জোরের উপরে। মিরাজ পুল করতে গিয়ে সেই জায়গাটা ব্যাটে বলে করতে পারেন নাই এবং তখনই মিরাজের মনে হয়েছে অফ স্টাম্পের এত বাইরের বল, এটা আমি পুল কেন করবো, আমি কাটই করি। ঠিক তার ইমিডিয়েট পরে তাসকিন তাকে ওই কাট করার জন্যই বল দিয়েছেন। আবারও একইভাবে মিরাজ আগের বলতে একটু সতর্ক হয়ে গিয়েছিলেন যে পুল করলে তো মিস করার সম্ভাবনা থাকে, সো আমি কাট অপশনে যাব। মিরাজ কাট অপশনেই গেছেন, কিন্তু বলের পেসটা কম ছিল তাসকিনের, স্লোয়ারটা। তাসকিন এটাই বারবার দেখাচ্ছিলেন, এই যে বুদ্ধিমত্তার জায়গাটা। যদি বলটা পেসের সঙ্গেই করতেন তাহলে মিরাজের এই শটটা হয়তো বা থার্ড ম্যান দিয়ে একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হতো, তবে এক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা হয় নাই। সো এই যে প্রেজেন্স অফ মাইন্ড, একটা কমপ্লিট বোলারের পরিচয়ের জায়গাটায় ছোট ছোট বিষয় কিন্তু অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট। আফিফকে একটা বল করছিলেন তাসকিন, নর্মালি যেটা হয় যে ডানহাতি ব্যাটারের জন্য আউট সুইং, বাহাতি ব্যাটারের জন্য ইন সুইং, কিন্তু আফিফকে বলটা এমন একটা জায়গায় করেছিলেন, আমি দেখছিলাম যে আফিফ কাট শটের অ্যাটেম্পটের জন্যই গেছেন, কারণ ওই জায়গায় বলটা পিচ করলে বল নর্মালি আসলে বোলার অ্যাওয়ে সুইংয়ের জন্যই করেন, কিন্তু তাসকিন সেক্ষেত্রে ইনকামিং ডেলিভারির জন্যই করেছেন এবং ইনকামিং ডেলিভারিটা আবার এমন ইনকামিং যেটা গোয়িং ডাউন দ্য লেগ সাইড বা লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার মতো না। সো ওই জোনে থেকে ইনকামিং বোলাররা সচরাচর করেন না, কিন্তু তাসকিন কন্ট্রোলটা করতে পেরেছেন যে না, সেটা লেগ স্ট্যাম্পের বাইরে যাবে না। সো সব কিছু মিলে এই যে বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাগুলো, যেগুলো কিন্তু তাসকিন করছেন ওভার দ্য ইয়ার্স, নিজেকে অনেক বেশি মাত্রা শানিত পরিচালিত করেছেন এবং ওভার দ্য ইয়ার্স তাসকিনের শুধুমাত্র ওই পেসের জায়গাটা না, ভ্যারিয়েশনের জায়গাটা নিয়েও তিনি অনেক কাজ করেছেন। একটা বিষয় উল্লেখযোগ্য যে তাসকিনকে আমরা সবসময় জানি যে তিনি একটু হিট দ্য ডেক কাইন্ড অফ ডেলিভারি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা একটু ব্যাক অফ দ্য লেন্থের জোনটাতে তিনি ব্যবহার করেন। এখন যেটা দেখতে পাচ্ছি, ব্যাটসম্যানকে ড্রাইভও খেলান। লাস্ট 2 বছর ধরে এই প্রোগ্রেসটা দেখা যাচ্ছে, ব্যাটসম্যানকে ড্রাইভও খেলান। ডিভিয়েশনটা বিশেষ করে ডানহাতি ব্যাটারের জন্য বাইরে বের করে যাওয়া বল, এইটা কিন্তু তার স্টক সুইংয়ের জায়গাটা বা এটাই তিনি ন্যাচারাল আউট সুইংয়ের কাইন্ড অফ ডেলিভারি তিনি করেন ডানহাতি ব্যাটারকে, যেটা বাহাতের জন্য ইনকামিং। সো এই জায়গাগুলো কিন্তু বিশ্বব্যাপী দেখছে, ফ্র্যাঞ্চাইজি লিগের যারা আছেন তারা দেখছেন। এখন এই খবরগুলোর অথেন্টিসিটি বা সত্যতা কতটুকু সেটা জানি না, কিন্তু যেহেতু ইজাজ আহমেদ একটা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন, সেটা দেখতে পেয়েছি। ডেফিনেটলি তাসকিন আহমেদকে নিয়ে কারাকারি পড়তেই পারে, যদি তিনি ফ্রি থাকেন, ন্যাশনাল ডিউটি না থাকে এবং বাংলাদেশে ক্রিকেট টিমের কমিটমেন্ট না থাকে। অবশ্যই এর আগে তাসকিনকে এনওসি দেওয়া হয় নাই, আমি আশা করব যে এই ক্রিকেট বোর্ড তাসকিনকে সেই এনওসিগুলো, যেটা যতদূর পর্যন্ত দেয়া যায়, আবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু খেয়াল রাখার একটা ব্যাপার আছে। সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যে এনওসিটা দেয়া খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যত বেশি মাত্রায় এই সমস্ত বিভিন্ন কন্ডিশনে খেলবেন, তত বেশি মাত্রায় নিজেকে শানিত পরিচালিত করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।